ওয়াও, আস্তে আস্তে যেতে হবে, বালি আছে তো, খুব সাবধানে। বাপরে বাপ, তো পরে ওইদিকে যাচ্ছি, কিছু ছবি তুলে নিই, ছবি টবি তোলা হোক। সাইডে যেতে তো হবেই, সামনের দিকে যাওয়া যাক। ওই পাশে কিছু নৌকো রাখা আছে, দেখি কত দূর যেতে পারি। ও, এই প্রথম সমুদ্রে পাড় দিয়ে চালাচ্ছি, বাইক চালাচ্ছি। ওই দেখো কত কাঁকড়া, লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, ছোট ছোট সব কিন্তু কাঁকড়া। ডাকরা ব্রিজ এমনি হচ্ছে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। এখানে ছেড়ে তো আমার যেতে মন চাইছে না, কিন্তু যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। বেশ কিছুটা সময় কাটাবো এখানে, বেশ সময় কাটাবো, ভালো লেগে গেছে। কিন্তু এখানে বাইক স্ট্যান্ড করবো কিভাবে? এই দেখো একটা পাখি, পাখি একদম ফাঁকা, জনমানবহীন এক সমুদ্র, কোথাও কোনো লোকজন নেই। দু চারটা বাচ্চা ঘোরাঘুরি করছে। আমি ভাবলাম যে আজকে সরস্বতী পুজোর দিন স্থানীয়দের ভিড়ভাট্টা থাকবে, কিন্তু কেউই নেই। আর এই যে একদম সমুদ্রের পাড়েই আমার সঙ্গী দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি দাঁড় করাতে একটু অসুবিধা হচ্ছে, কারণ বালি তো, নিচে কিছু না দিলে হচ্ছে না। একটা কাঠ জোগাড় করেছি, করে তার উপর দাঁড় করিয়েছি এই। আর এই দেখো সমুদ্র, ঢেউ আসছে, আর এ মাথা ও মাথা পুরোটা বাইক চালানো যায় এখানে। তো এখানে ঢুকে গেলাম 10টার দিকে, বেশ ভালো লাগছে। এখানেই মনে হচ্ছে টাইমটা কাটাই, যেতে তো ইচ্ছা করছে না আর। এখন দেখা যাক কখন বেরোই এখান থেকে। এখানে একটু বেশিক্ষণ কাটাবো। চাঁদিপুর আর যাবো না, কারণ চাঁদিপুরে এরকম নামানো যায় না, যতটা দেখেছি আমি। অতটা ভালোও লাগেনি, এখানটা বেশ ভালো লেগেছে। সেই সকালে খেয়েছি, এখনও খাওয়া দাওয়া হয়নি, একেবারে দুপুরে লাঞ্চ করব। আর এই দেখো সমুদ্রের জলটা একদম কাছাকাছি চলে আসছে। এবার আমার বাইকে লাগবে, বাইকে লাগবে। আমি চাই না আমার বাইকটা ভিজু, নোনা জল। ওই যে দূরে একটা নৌকো দাঁড়িয়ে আছে, মাছ ধরার নৌকো, তো বেশ সুন্দর। যারা নির্জনতা পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর জায়গা। দেখো একদম সমুদ্রের পাড় দিয়ে, জলের কাছ দিয়ে বাইক চালাচ্ছি, অনেকটা দূর যাওয়া যাবে যা দেখলাম। আর যারা নির্জনতা পছন্দ করো, ভিড়ভাট্টা এড়িয়ে চলো, তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট। আমি যেমন ভিড় পছন্দ করি না, দীঘা আমার পছন্দ হয় না অতটা, কিন্তু দীঘায় 11 বার যাওয়া হয়ে গেছে। তো যারা দীঘার ভিড় এড়াতে চাও এখানে চলে আসতে পারো। আর প্রচুর লাল কাঁকড়া চারিদিকে। এই দেখো এখানেও হচ্ছে দই বড়া বিক্রি হচ্ছে। তো চলো কত দূর যাওয়া যায় দেখি। হ্যাঁ, পিছনে যদি একজন থাকতো কিংবা সাথে অন্য বাইক আমার ভিডিওটা করে দিত। এরকম সমুদ্রে পাড় দিয়ে বাইক চালাচ্ছি, এই মাছ ধরছে জাল দিয়ে। এখানে বাইরের লোক দেখছি না, সব এখানকার কচি কাচারা সাইকেল নিয়ে সমুদ্রে পাড় দিয়ে চালাচ্ছে। এই দেখো এখানে হচ্ছে বাগদার পোনা হচ্ছে ধরছে, ধরে বাসছে। এই ছোট্ট ছোট্ট এইগুলো ফিশারিতে ফেলবে, ফেললে বড় হবে। আর এই যে জাল দিয়ে ধরছে, এই জালটা পাতা, এই জাল দিয়ে, বুঝতে পারছো? আর এই মাছের পোনাগুলো একদম ছোট্ট ছোট্ট, গাছের সরু শিকড়ের মতো। মানে আমরা দেখলে হঠাৎ করে বুঝতে পারবো না, যারা চেনে তারাই জানে।
এই যে ধরছে বাসছে। এবার ফেরার পালা। 1 ঘন্টা হয়ে গেছে, এবার এগোতে থাকি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে, বা কোন দিকে যাই, ওপরে যাই। এখানে মানে বাইক চালালে কিছু হচ্ছে না, কিন্তু দাঁড়ালে হচ্ছে বাইক বসে যাচ্ছে। দেখতে পাচ্ছ কি হচ্ছে? খুব চাপ বালিতে করা। তো খুব আস্তে আস্তে পা ফেলে যেতে হচ্ছে। আর কোনো প্রবলেম নেই। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব, মানে ভিতরের জ্যাকেটটাই গরম হচ্ছে। এখন বাজে 11:30। দাগরা ব্রিজ থেকে এখন বের হলাম, যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর এখান থেকে 93 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2.5 ঘন্টা, ওটা আমি 3 ঘন্টা ধরছি। কোথায় থাকি এবার পথে 1টার দিকে থেকে লাঞ্চটা সেরে নিতে হবে। এখনো খিদে পাচ্ছে না, পেট ভর্তিই আছে, অসুবিধা কিছু নেই। এখন এই ভিতরের রাস্তা দিয়ে যেতে হবে, কতটা জানি না, কখন হাইওয়ে পাবো, দেখা যাক, চলতে থাকি। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির চাপ প্রচুর পরিমাণে, রাস্তাঘাটে প্রচুর লোকজন বেরিয়েছে ঘুরতে, মানে সব স্থানীয় লোকজন আর কি। সরস্বতী পুজোর দিন যেমন হয়, গ্রামের রাস্তা থেকে মোটামুটি একটা চওড়া রাস্তায় উঠে গেছি, এখনো হাইওয়ে পাইনি। আমার মনে হচ্ছে আবার ওই যেখান থেকে ঢুকেছিলাম ওইখান থেকেই উঠতে হবে হাইওয়েতে। মোটামুটি এখনও 15-20 কিলোমিটার, যদি সেটাই হয়। দেখা যাক গুগল বাবাজি কোন দিকে নিয়ে যাচ্ছে। ডাকরা ব্রিজ তো নিয়ে গেল গুগল বাবাজি ঠিকঠাক, মোটামুটি এখনো পর্যন্ত গুগল বাবাজি কোনোদিন ধোকা দেয়নি, এবারও দেবে না আশা করি। ভিতরের রাস্তা ছেড়ে এখন এই হাইওয়েতে উঠেছি, এনএইচে। তো এনএইচে দেখাচ্ছে 37 কিলোমিটার সোজা যেতে হবে। তো আর 67 কিলোমিটার দেখাচ্ছে, 1.5 ঘন্টাই লাগবে, ওর থেকে কম ছাড়া বেশি লাগবে না। কারণ হাইওয়েতে উঠেছি মানে ভালোই টানা যাবে, মিনিমাম 100 তো টানবই, ফাঁকা রাস্তা এদিকে। ভাবছি যে পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি গিয়ে কোথাও খাবো, এক্ষুনি আর খাবো না। তো পঞ্চলিঙ্গেশ্বরের আশেপাশে কয়েকটা ড্যাম আছে, দেখা যাক কোনটা কোনটায় যেতে পারি। বেশি ড্যামে যাব না, একটা ড্যাম দেখব। তো চাঁদিপুর ক্যান্সেল করলাম, চাঁদিপুর আর যাব না, কারণ সমুদ্র দেখেছি, একটা ড্যাম দেখবো। আর পঞ্চলিঙ্গেশ্বর যাওয়া মানে ওটা পাহাড়, তো সমুদ্র, ড্যাম, পাহাড় সব একসাথেই হয়ে যাচ্ছে। পাহাড় মানে আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার মতো জায়গা পঞ্চলিঙ্গেশ্বর, ছোট ছোট পাহাড়। তো যে রিসর্টটা দেখে রেখেছি খুব সুন্দর, একদম পাহাড়ের মধ্যে, দেখা যাক রুম পাই কি না। আশা করি পাবো, আজকের তো এর দিন, সরস্বতী পুজোর দিন, কেউ তেমন আসবে না। ওখানে গিয়েই স্পট বুকিং করব, আগে থেকে কোনো বুকিং করব না, কোনো দিনই করিনি বাইক ট্রিপে আগে থেকে হোটেল বুক। সবসময় আমি স্পট বুকিং করি। এই টাইমটা একটু ঘুম ঘুম পাচ্ছে। গতকাল রাতে 2 ঘন্টা ঘুমানো, যা হয় রাইডে আসার আগের দিন তো ঘুম তো হয়ই না। যত চেষ্টা করি, যত আগে শুই না কেন, গতকাল তো ঠিকই করলাম যে ঘুরতে আসবো, ও 8টার দিকে, রাত 8টার দিকে ঠিক হয়েছে। তো সঙ্গে সঙ্গে রাত্রেই গাড়ি ওয়াশ করে নিয়েছি, বাড়িতে মেশিন আছে। তারপরে টুকটাক জিনিসপত্র গুছালাম, বাবার ওষুধপত্র রেডি করে আসলাম। এই করতে করতে শুতে শুতে মোটামুটি
11টা বেজে গেছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুম হয়েছে। হালকা একটু ঘুম পাচ্ছে, যদি সেরকম জোরে ঘুম পাই দাঁড়িয়ে যাবো। আর আমি কখনোই ঘুম পেলে চালাই না গাড়ি। আর তার উপরে সূর্যটা একদম সামনে, তো তাকাতে অসুবিধা হচ্ছে। হেলমেটের যে সানগ্লাস ভাইজার আছে সেটা ভুলে গেছিলাম, ওটা নামিয়ে দিলাম, এখন ভালো তাকাতে পারছি। হঠাৎ মনে আসলো এটা খুব বেশি ইউজ করি না, মানে হাইওয়েতে দুপুরবেলা একটু ইউজ করি, কিন্তু ভিতরের রাস্তা ইউজ করি না। একদম ফাঁকা রাস্তা, মসৃণ রাস্তা, কোনো অসুবিধা নেই, ইচ্ছা খুশি চালাও। এখন আছি বালাসোর, তো বালাসোর ক্রস করছি। আর হাইওয়েতে এখনও থাকতে হবে 10 কিলোমিটার, তারপরে তো টান দেখাচ্ছে। তো ভাবছি যে ড্যামগুলো দেখে তারপর যদি হাতে টাইম থাকে মন্দিরটা দেখবো, দেখে তারপরে হোটেলে ঢুকবো। এখন ড্যাম কটা দেখতে পাচ্ছি, একটা কি দুটো দেখবো ড্যাম, দেখে মন্দিরটা দেখে নেবো। কালকে সকালে আর চাইছি না কোনো কিছু রাখতে এখানে, রাত্রে ডিসিশন নেবো কোন দিকে কি যাব বা বাড়ির দিকে ফিরবো কিনা। আপাতত আজকে থাকছি, বাড়ি যাচ্ছি না। এখন বাজে 1:10, এইবারে কিছু একটা খেতে হবে। ক্যাফেতে খুব ভালো হয়, কিন্তু সেরকম ধাওয়া দেখছি। উড়িষ্যার এই সিটিগুলোতে একটু আস্তে চালাতে হবে, কারণ বলার নেই কোথায় কি ক্যামেরা খাটানো। উড়িষ্যার এই একটা সমস্যা, বাইকে স্পিড লিমিট আছে কিছু কিছু জায়গায়। ওই জন্য সিটির ভিতর দিয়ে যখন ক্রস করছি তখন আস্তেই চালাচ্ছি। লাঞ্চ করে নিলাম রুটি তড়কা দিয়ে, আর এখান থেকে খুমখুম দেখাচ্ছে 20 কিলোমিটার, 40 মিনিট দেখাচ্ছে। তো ওই অবধি যাই, ওখানে আবার পারমিশন করতে হয়, এখন পারমিশন দেয় কি না সেটাই দেখার। আপাতত ওই অবধি যাই, গিয়ে বোঝা যাবে। খুমখুমটা জঙ্গলের মধ্যে, আর ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর 8 কিলোমিটার। তো আপাতত খুমখুম অবধি যাই, ঢুকতে পারি কিনা দেখি। রাস্তা তো এখনো পর্যন্ত খুবই ভালো পাচ্ছি, আশা করি পুরোটাই ভালো পাবো। তো যে ঝিমুনি লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল, ওটা খিদের জন্য। এখন বুঝলাম, খেয়ে দিয়ে এখন শরীর ঠিক একদম, আর কোনো ঝিমুনি নেই, ফুল এনার্জি। আসলে সে সকালে খেয়েছি, তাও দই বড়া খেয়েছি, সে কখন হজম হয়ে গেছে। দুপুরবেলা তো ভাত খেলাম না, রাইডে বেরোলে ভাত খাই না দুপুরে। ভাত খেলে প্রচুর ঘুম পায়, আর এগোনোই যাবে না। একেবারে রাতে গিয়ে ভাত খাবো, তাও হালকা খাবো। এই যে পাহাড় দেখা গেছে আমার ডান হাতেই, পাহাড়ের ঝলক দেখা গেছে। তো সমুদ্র থেকে পাহাড়ে চলে, চারিপাশে এখন এই পাহাড়, আর মাঝখান দিয়ে এই রাস্তা, আর ছোট ছোট গ্রাম, তার মধ্যে দিয়ে যাচ্ছি। আর 2 কিলোমিটার। ড্যামগুলো সাধারণত এরকম পাহাড়ি এলাকায় হয়, পাহাড়ের মধ্যে। কারণ হচ্ছে বড় বড় জলাশয় বৃষ্টির জলগুলো ধরে রাখে ওখানে। ওখান থেকে অনেক সময় জল বিদ্যুৎ তৈরি করে, যেমন মাইথন বা পুরুলিয়াতে আছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, খয়রাবেড়া ড্যাম, এগুলোতে সব জলবিদ্যুৎ তৈরি করে। তো এখানে জলবিদ্যুৎ হয় কিনা জানি না, টারবাইন ঘোরায় কিনা। তো একদম পাহাড়ের কাছে চলে এসেছি। কোথায় ছিলাম সমুদ্রে, চলে এলাম পাহাড়ে। তো এবার ঠিক পুরুলিয়ার মতোই ফ্লেভার পাচ্ছি এই জায়গাটায়। অযোধ্যা পাহাড় থেকে, লোয়ার ড্যাম থেকে নেমে বাঘমুন্ডি হয়ে খয়রাবেড়া ড্যামে যেতে হয়। খয়রাবেড়া ড্যামের যাওয়ার পথের মতোই এই পথটা, ছোট ছোট আদিবাসী গ্রাম। আর মাঝে মাঝে এই ছাগলের ট্রাফিক চলে আসছে। এই যে ছাগল, মাঝে মধ্যেই ট্রাফিক শুরু করে দিচ্ছে এরা।
উড়িষ্যায় একটা জিনিস দেখছি, প্রচুর হারে সরস্বতী পুজো, প্রচুর সরস্বতী পুজো। আর শুধু পুজো নয়, মানে আমাদের ওদিকে যেমন কালী পুজোয় রাস্তাঘাট সাজায়, লাইটিং করে, এখানেও দেখছি ওই রকম লাইটিং করা। এই দেখো সব কচি কাচারা পুজো বেরিয়েছে, এটাই তো মজা। ঢালাই রাস্তা ছেড়ে লাল মাটির পথ, সাবধানে চালাতে হবে, স্কিড করবে চাকা। একদম পুরুলিয়া বাঁকুড়ার মতো ফ্লেভার। সেম ঘর, সেম লোকজন। 1.5 কিলোমিটার দেখাচ্ছে, আর তো সাংঘাতিক রাস্তা, তো পুরো অফরোডিং, আর একদম জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। তখন বলছিলাম না জঙ্গল পাচ্ছি না, এইবারে একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। লোকজনও খুব কম হয়ে এসছে, আর চারিদিকে পাহাড়, ঘন জঙ্গল। তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে, বেশিক্ষণ থাকা যাবে না। বাহ, অফরোডিং এরও মজা দিচ্ছে, দেখতে পাচ্ছ চারিদিকে লাল। রাস্তা তো বলছে এই দিকে গুগল বাবাজি। যাওয়া যাক। কোথায় যাচ্ছি রে বাবা, একটা লোকজন নেই তো। এখানে তো আবার উপরে উঠতে হবে। এই সাইডে তোদের এলাকায় ঢুকে পড়েছি। হাবিল, চলো পাহাড়ে রাইড হচ্ছে। বসন্তকালের এই একটা জঙ্গলের পাতা সব ঝরে যায়, দেখতে পাচ্ছ চার পথে শুধু পাতা আর পাতা। গুগলটা কাজ করিস তাহলেই হবে। না, এপাশে তো লোকজন আছে, ভয়ের কিছু নেই তেমন। তো গ্রাম আছে ভিতরে। আমি ভাবছিলাম একেবারে জনশূন্য, কিন্তু না, লোকজন আছে। এই যে গাড়ি তো দাঁড়িয়ে আছে, মানে ড্যামটা। বাইক যাবে তো দেখছি, কতদূর যায় দেখি। অফরোডিং এর মজা আসছে। আমরা খুমকুট ড্যামে এসে গেছি। এই নিচে বাইকটা রেখেছি, বাইক আর উপরে তুললাম না, বাইক এখানে পার্কিং করেছি। বাইক তোলা যেত ওপরে, কিন্তু একটু খারাপ আছে আর একা আছি, রিস্ক নিলাম না। সঙ্গে আরেকজন থাকলে তুলে দিতাম। তো ওপরে যাই হেঁটে, ওপাশেই ড্যামটা, আর এই দেখো পাহাড়। সাগর ছেড়ে এখন আমরা পাহাড়ে চলে এসেছি। শুনেছিলাম খুমকুট ড্যামে হচ্ছে পারমিট লাগে, তো এখানে দেখছি তো পারমিট বানাতে হয়নি। আর এই হলো ড্যাম। এটা হচ্ছে দেখছি প্রাকৃতিক ড্যাম, মানে তৈরি করা নয়। এখানে টারবাইন তো ঘুরানোর কোনো সিস্টেম দেখছি না। খুব সুন্দর ড্যামটা। এখন বাজে 3টে বাজে। এবার এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাব। এখানে 5 মিনিট একটু বসে পঞ্চলিঙ্গেশ্বরের দিকে যাব। ভাবছি মন্দিরটা দেখে একেবারে হোটেলে ঢুকে যাব। আর ড্যামগুলো যেমন হয় সেম ড্যাম, জল বেশি নেই এখন শীতকাল বলে, বর্ষার সময় জল বেশি থাকে।
বেশ নির্জন একদম, খুব কম লোকজন, স্থানীয় 2-4 জন রয়েছে। এই যে স্নান করছে আর এই বাচ্চারা খেলছে, আর বাইরের লোক খুবই কম, নেই বললেই চলে। আর এপাশেও পাহাড়েই ড্যামের আরেক পাশে আছি, আরেক পাশ থেকে ভিউটা দেখে নাও একবার। দেখো কি শান্ত পরিবেশ, এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যাবে। ড্যাম দেখে আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এখন বাজে 3:30। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির খোলা থাকে 4:30 অবধি। দেখি আজকে দর্শন করতে পারি কিনা, ট্রাই করে। বিকাল হয়ে গেছে। এই ফেরার পথে দেখলাম কিছু গাড়ি ঢুকছে ড্যামের দিকে, একটু টেনে চালাতে হবে। ভিতরের রাস্তা কিন্তু 4:30টার সময় বন্ধ হয়, তো তার আগে দর্শন করা যায় কিনা। এখান থেকে আমাদের বাম দিকে নিতে হবে, এই যে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। যাওয়া যাক। আর 2.5 কিলোমিটার এখান থেকে। তো পঞ্চলিঙ্গেশ্বর হচ্ছে উড়িষ্যার একটা খুব পবিত্র আর জনপ্রিয় মন্দির। আর মন্দিরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বালাসোর। যারা ট্রেনে আসবে বালাসোর নেমে গাড়িতে আসতে হবে। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, বাইরে যতদূর পারি ক্যামেরা করব, ভিডিও করব। তো একটা হোটেল দেখলাম আমার লিস্টে ছিল, সেটা এই পাশেই লক্ষ্মী নিবাস। আর একটা রয়েছে হিল রিসর্ট। ও এই পথেই সব হোটেলগুলো আছে। ঠিক আছে, আগে মন্দির দর্শন করে নিই, তারপরে আসবো, হোটেল খুঁজবো। চলো চলো, 3:50 হিল ভিউ রিসর্ট। এই তো এইদিকে হিল ভিউ রিসর্ট, বুঝেছি। তো বাইক পার্কিং করে 1 কিলোমিটার মতো হেঁটে আসতে হচ্ছে। আর এই রাইডিং গিয়ার পরে হাঁটা খুবই কষ্টকর। আর এই যে পথের দুপাশে হচ্ছে পুজো সামগ্রীর দোকান, এখান থেকে জিনিসপত্র কিনে পুজো দিতে পারো তোমরা। অলরেডি 1 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, দেখি আর কতক্ষণ লাগে। বাইক পার্কিংটা অনেক দূরে, এপাশে আর বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে না। হলো মন্দিরে ঢোকার গেট। আর এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি ভাঙতে হবে, সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে। এখন এই 280টার মতো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। হাঁটাটা কোনো ব্যাপার নয়, রাইডিং গিয়ার না থাকলে কোনো ব্যাপারই ছিল না। ওই যাওয়া যাক ধীরে সুস্থে। 5টা অবধি খোলা শুনলাম মন্দির। এখানে জলের ভিতরে 5টা শিবলিঙ্গ আছে, হাত দিয়ে দেখতে হয়, দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করতে হয়। তো আমি 4টে পেলাম, 5টা আর পাইনি। তো এবার অনেকগুলো সিঁড়ি ভেঙে আমার নিচে নামতে হবে। এই হলো মন্দির চত্বর। মন্দিরের আরেক পাশ থেকে ভিউ এটা। এই যে ভিতরের দিকে যাচ্ছে, ওখানে আছে 5টা লিঙ্গ, পঞ্চলিঙ্গ। ওটার থেকেই নাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর এই ঝর্ণার জল এদিকে চলে যাচ্ছে। মন্দির দেখে পুজো দিয়ে আমি এখন এই বেরোলাম। এই পাশেই হচ্ছে হোটেল আছে, 2টো দেখে রেখেছি, লক্ষ্মী নিবাস আর সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। দেখা যাক, ওখানে ফোন করেছিলাম, 1000 বলেছে, একটু কম টম করে কি নিতে নেয়। এই যে এই হোটেলটা সেভ করে রেখেছিলাম 2019 সাল থেকে, ফেসবুকে একটা পোস্ট থেকে। বার্গেনিং করতে হবে।
আজকে আস্তানা হলো এই আমার পঞ্চলিঙ্গেশ্বরে হোটেল সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট। এই হোটেলটা আমি অনেক দিন আগে থেকেই দেখে রেখেছিলাম, কিন্তু ওপরে রুম পেলাম না, সব বুকিং। রুমটা বেশ ভালো, যা বেড 4 জনের আরামসে হয়ে যাবে, আমাদের মতো পাবলিকের 4 জন ভালোভাবে হয়ে যাবে। আর এই হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার সব আছে। কারেন্ট চলে গেলেও অসুবিধা নেই, সোলার সিস্টেম আছে। আর এই একটা ওয়ার্ড্রপ আছে, আর এই হলো টিভি, আর এই হলো আয়না, যা থাকে নর্মালি হোটেলে। তো বেশ রুমটা বড় সড়ো, পরিষ্কার। আমার ভাড়া নিল 800 টাকা, বলেছিল হচ্ছে 1000 টাকা। তো আমি বললাম সন্ধ্যাবেলা ঢুকবো আর সকালে বেরিয়ে যাব, আর একা আছি। ও বললো 800 টাকা দেবেন, আর রাতে খাবার এখানেই খেয়ে নেব।